মারমেইড অর্থাৎ জলপরী সম্পর্কে হয়তো আমরা ইতিমধ্যে অনেক শুনেছি। এর মধ্যে কিছু খবর ছিল মিথ্যে, আবার কোনোটিকে সত্য বলে দাবি করা হয়েছে। আর আজকের এই আর্টিকেলে আমরা মারমেইড সম্পর্কে বিস্তারিত জানব। তিনজন বিজ্ঞানী ডাক্তার রেবেকা ডেভিস, পল রবার্টসন ও ব্রায়ান মারমেইড বা জলপরীর ওপর গবেষণা করেছিলেন। এরপর সেই গবেষণা অনুযায়ী একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছিল। সেই তথ্যচিত্রর হিসেব অনুযায়ী 1999 সালে সমুদ্র সৈকতে রহস্যজনকভাবে মৃত তিমি মাছেরা ভেসে আসতে শুরু করেছিল। আর এই রহস্যজনক ঘটনার তদন্তের ভার এই তিন বিজ্ঞানীকেই দেয়া হয়। পরবর্তীতে তারা তদন্ত করে বের করেছিলেন যে সেই সব মাছেরা আঘাতপ্রাপ্ত ছিল ও তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। এর কারণ অনুসন্ধান করার জন্য তারা সমুদ্রের নিচে একটি সুপারসনিক মাইক্রোফোন নামিয়ে দেন এবং সেখানে একটি রহস্যময় শব্দ শোনেন। এই ধরনের কিছু শব্দ 1997 সালেও শোনা গিয়েছিল, তবে এবার অনেক দীর্ঘ সময় ধরেই এই শব্দটি বিজ্ঞানীরা শুনেছেন। এই তিন বিজ্ঞানী রহস্যময় এই শব্দের উপরে গবেষণা চালু রাখেন। আর এদিকে সেই সময়ে প্রায় সমুদ্র সৈকতে মৃত তিমি মাছ ভেসে আসতে থাকলো। আর আগের মতোই তাদের শরীর ছিল আঘাতপ্রাপ্ত। সমুদ্রের তলদেশ থেকে এই ধরনের অদ্ভুতভাবে ভেসে আসা এবং একই সময়ে তিমি মাছদের এরকম আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাওয়ার কারণে একটি ব্যাপার তো ধারণা করাই যাচ্ছিল, আর সেটা হলো সমুদ্রের নিচে রহস্যময় কোনো কিছু একটা অবশ্যই ঘটছে। আর এই কারণে গবেষণাটি আরও জোরে সোরে চালু করা হলো এবং সমুদ্র থেকে অন্যান্য শব্দ ধারণ করে সেগুলোকেও শোনা হতে থাকলো। কিন্তু আগের ধারণা করা সেই শব্দটির সাথে নতুন ধারণ করা শব্দগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি সমুদ্রের কোনো প্রাণীও ওই ধরনের কোনো রহস্যময় শব্দ করে না। পরবর্তীতে এই রহস্য সমাধানের জন্য তারা আরেকজনের বিজ্ঞানীর সাহায্য গ্রহণ করেন। সেই বিজ্ঞানী ছিলেন প্রাণীদের তৈরির শব্দের উপরে বিশেষজ্ঞ। তিনি এই শব্দের ওপর গবেষণা করে আশ্চর্যজনক একটি তথ্য বের করেন। আর সেই অবাক করা তথ্যটি হলো এই শব্দগুলো আসলে প্রায় 100 থেকে 1000 প্রাণীর নিজেদের মধ্যে আলাপচারিত শব্দ। এর মধ্যে সমুদ্র থেকে তিমি মাছের সাথে ভেসে আসতে শুরু করলো হাঙ্গর, আর সেই হাঙ্গরগুলো তিমি মাছের মতোই আঘাতপ্রাপ্ত ছিল এবং এই হাঙ্গরগুলোর শরীরের অনেক অংশ কোনো প্রাণী খেয়ে ফেলেছে। তবে হাঙ্গরের পেটের মধ্যে বেশ কিছু রহস্যজনক টিস্যু ও হাড় খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো ল্যাবে পাঠিয়ে দেখা যায় যে এগুলো হাঙ্গর অথবা অন্য কোনো প্রাণীর শরীরের টিস্যু নয়। এরপর একজন ইভলিউশন বিশেষজ্ঞ বিজ্ঞানীকে নিয়ে আসা হয়। তিনি সেই হাড়গুলো থেকে গবেষণা করে বলেন এই প্রাণীটি একসময় মাটিতে 2 পায়ে হাঁটতে পারত। এছাড়াও হাঙ্গরের পেটের মধ্যে পাওয়া হাড়গুলো একসাথে জোড়া লাগিয়ে বা খুঁজে পাওয়া যায়। সেটা শুনে আপনারা চমকে উঠবেন, কারণ সেটি ছিল একটা মানুষের খুলির আকৃতি। তবে সেই খুলিতে চোখের অংশটুকু অনেক বড় ছিল। আর তখনই এই প্রশ্ন ভেসে আসে যে এই কি সেই প্রাণী যা কিনা এত বছর ধরে খোঁজা হচ্ছিল, অর্থাৎ এটাই কি জলপরী? এই পর্যন্ত এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্যগুলোর উপরে বিজ্ঞানীরা যথেষ্ট খুশি ছিলেন এবং তারা এই গবেষণাটি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলেন। আর এই জন্য তারা ওয়াশিংটন যাওয়ার জন্য ভাবছিলেন। তবে তারা ওয়াশিংটনের উদ্দেশ্যে বের হওয়ার আগেই পুলিশ হঠাৎ করে এসেই তাদের যাবতীয় সরঞ্জাম ও মৃত প্রাণীর শরীরের অংশসহ সব কিছু জব্দ করে। অর্থাৎ এই গবেষণা সম্পর্কে তারা জেনে গিয়েছিলেন এবং সেটি আরও সামনে এগিয়ে যাক তারা এটা চাচ্ছিলেন না। বিজ্ঞানীরা ডিএনএ স্যাম্পলগুলো পরীক্ষা করতে পাঠিয়েছিলেন, সেগুলো পুলিশ জব্দ করে নেয়। এরপর তারা সাময়িকভাবে গবেষণাটি থামিয়ে দিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা এক অদ্ভুত ঘটনা শুনতে পান। কিছু বাচ্চা সমুদ্র সৈকতে খেলার সময়
অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। কি সেই অদ্ভুত জিনিস, এটা জানার জন্য বিজ্ঞানীরা সেই শিশুদের বাসায় যান এবং তাদেরকে জানান যে কিভাবে তাদের গবেষণার সমস্ত তথ্য ও সরঞ্জাদি পুলিশের জব্দ করেছিল। তাদের কথা শুনে শিশুদের মায়েরা শিশুদের আঁকা একটি ড্রয়িং দেখান, আর সেই ড্রয়িংয়ে একটি জলপরি অর্থাৎ মারমেইডের ছবি আঁকা ছিল। শুধু তাই নয়, সেই শিশুরা বিজ্ঞানীদেরকে একটি ভিডিও দিয়েছিল। সেখানে একটি অদ্ভুত প্রাণীকে দেখা যায়, আর এই অদ্ভুত প্রাণীটির খুলির সাথে ল্যাবের সেই হাড়জোড়া লাগিয়ে পাওয়া আকৃতি একদমই মিলে গিয়েছিল। এরপর সেই শিশু ও তাদের পরিবার বিশ্বাস করে যে মারমেইড আসলে আছে এবং এটা তারা পুরো বিশ্বকে জানাতে চাচ্ছিল। তবে তখনই সেই শিশুদের বাসায় নৌসেনারা আসে এবং তাদেরকে বোঝাতে শুরু করে যাতে তারা সবাইকে বলে আদতে শিশুরা একটা সিল মাছকে দেখেছে, এছাড়া তাদের কাছ থেকে ভিডিওটি নিয়ে নেওয়া হয়। এরপর বিজ্ঞানীরা আরও কিছু প্রমাণ সংগ্রহ করার জন্য সমুদ্রে আবারও গবেষণা শুরু করেন। সে ধরনের আরও শব্দ শোনার জন্য তারা আর সমুদ্রে গিয়েছিলেন, কিন্তু নৌসেনারা আবারও তাদের থামিয়ে দেন। এই ঘটনার পর বিজ্ঞানীরা গবেষণাটি সম্পূর্ণভাবে থামিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, কারণ তাদের মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে মারমেইডদের বেঁচে থাকার জন্য তাদের অস্তিত্বের খবরটি গোপন থাকাই জরুরি।